একসাথে দুটো পদ্ধতিতে প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া। গেমিং অ্যাপ একদিকে, আর একদিকে হচ্ছে গেমিং অ্যাপকে প্রতারণা করার যে টাকা, সেটা গরিব সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া করে করা হয়েছে। 4-5 হাজার টাকা দিয়ে আমার অ্যাকাউন্টটা নিয়ে নিয়েছে ধরুন, তারাই সেই এটিএম পেটিএম সহ রেখে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। এইবার সে সাধারণ গরিব মানুষকে পুলিশ ধরেছে যে আপনার ব্যাংকে এত টাকা আসলো কোথা থেকে। একই প্রতারক দুদিক থেকে প্রতারণা করেছে। বাড়ি কোথায়? এই আমাদের পশ্চিমবঙ্গের লোক, বর্ধমানের ভাতার থানায়, কিন্তু সে অপারেট করতো দুবাইতে বসে তার এক সুন্দরী বান্ধবীর সাথে। শেষমেশ দিল্লিতে টাকার লেনদেনের হিসাবের জন্য দিল্লিতে এসেছিল, পুলিশ ওত পেতেছিল এবং দুদিন আগে গ্রেপ্তার হয়েছে। কি তাজ্জব ব্যাপার! কিভাবে প্রতারণা ঘটছে, কিভাবে সতর্ক থাকবো? মোবাইলে অনলাইন গেম আমরা অনেকেই খেলি জানি, এবং এই অ্যাকাউন্ট এবং তার তথ্য সংক্রান্ত না হলে কিন্তু অকারণ আমরা কেসে ফেসে যেতে পারি। সেই বিষয়েই ঘটনাটি এবং সচেতনতা করবার জন্য আজকের এই প্রতিবেদন। আশা করব শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। একটা বড় খবর সামনে এসেছে, যেটা যে লাভজিৎ সিং, তার আদি বাড়ি বর্ধমানে, এখানে ভাতার থানার কাছাকাছি, বর্ধমানের পূর্ব বর্ধমানে। সেখানে সে কিছু গেমিং অ্যাপ চালাতো, নিজের তৈরি করা এবং বিভিন্ন প্রতারণামূলক অ্যাপ চালাতো। এই অ্যাপগুলোর চালিয়ে সেখান থেকে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে প্রতারণা করেছে। দুইভাবে এখানে আছে। তারপরে সেই টাকা নিয়েছে সাধারণ মানুষের অ্যাকাউন্টে। কিভাবে করেছে? প্রথমত এমন কিছু অ্যাপসে দিয়েছে, সেইগুলো বিক্রি করতো, তার জন্য কিছু এজেন্টও ছিল, বা অনলাইনে বিক্রি হতে পারে। মানুষকে ডাউনলোড করলে সেখানে টাকা দিয়ে কিছু আছে জুয়ার মতন পরিচালিত হয়। জানেন এখন প্রচুর অ্যাপ আছে, নামেই অ্যাপ, সেই লুডো হোক যাই হোক, সেখানে জুয়া খেলা পয়সা দিয়ে। সেই পয়সা ইনস্টলমেন্ট করতে গেলে ব্যাংকের তথ্য দিতে হতো। এই ফাঁদে পড়লে সেই ব্যাংক থেকে টাকা গায়েব। প্রচুর লোকের এভাবে টাকা গায়েব হয়েছে। এই একটা গেছে। দ্বিতীয়ত হচ্ছে এই অ্যাপগুলো কিনতে হতো পয়সা দিয়ে, মানে 2000-5000 টাকা দিয়ে তবে আপনি জুয়া খেলার পারমিশন পেতেন, টাকা রিটার্ন পাবেন বিভিন্ন লোভ দেখে। এইভাবে করে কয়েক কোটি টাকা প্রতারণা করেছে। এই এক হচ্ছে জুয়া খেলে জিতবো এই আশায় মানুষ টাকা ঢেলেছে, সেই টাকা পক্ষান্তরে তার কাছে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ব্যাংকের বিভিন্ন ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাপটা ইনস্টল করতে হতো, সেই ফাঁকে সেই তথ্য নিয়ে তারা কি করতো? আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা গায়েব, ইয়ং ছেলে থেকে অনেক মানুষের। এই প্রতারণার টাকাগুলো এবার সে লাভজিৎ যিনি আছেন, তিনি নিজের অ্যাকাউন্টে নেননি। কতটা ধূর্ত! প্রথমে তিনি কিছু এজেন্ট নিয়োগ করেছেন। তাই এই ভাতার থানা এলাকাতেও কিছু এজেন্ট ছিল, সারা দেশ জুড়ে ছিল, এখানে পশ্চিমবঙ্গে মেনলি বেশি ছিল। তিনি চলে গেছেন দুবাইতে, সেখানে তার সাথে তার সঙ্গিনী এক সুন্দরী বিদেশিনী বান্ধবীও যুক্ত, এবং কিছু এজেন্ট নিয়োগ করেছিলেন। গ্রামের সাধারণ মানুষকে বুঝিয়েছে, আচ্ছা তোমাকে 4000-5000 টাকা দেবো, তোমার অ্যাকাউন্টে আমাদের কিছু ব্যবসায়িক টাকা ঢুকবে, জানো তো আমার অ্যাকাউন্টে ঢুকলে ইনকাম ট্যাক্স খেয়ে যাবো। এবার একটা গরিব সাধারণ মানুষ 4-5 হাজার টাকা পাচ্ছি, 1-2 মাসের জন্য অ্যাকাউন্টটা নেবে, বা তার তথ্য নিয়ে তোমার নামে একটা অ্যাকাউন্ট খোলা হবে, পরে তুমি পেয়ে যাবে। এইভাবে অ্যাকাউন্টগুলো ভাড়া নেওয়া হতো। এই ভাড়া নিয়ে তার এটিএম, তার অনলাইন অ্যাক্সেস সব কিন্তু সে প্রতারক এজেন্টরা নিয়ে নিত। এবারে এইটা ধরা পড়লো কি করে? যখন এবার কিছু সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মতন ট্রানজাকশন হচ্ছে। ব্যাপারটা দুই একজন নিজেরাও কোনোভাবে টের পেয়ে এবং পুলিশের নজরে আসে ইনকাম ট্যাক্স বর্ণনার মাধ্যম থেকে, যেটা সংবাদপত্রে বেরিয়েছে, আমি পেপার কাটিংটাও দিয়েছি, দেখলেন আপনারা। এবার সেই সাধারণ মানুষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, তারা বলছে আমরা কিছুই জানি না বাবু, আমার কাছ থেকে অমুকে এজেন্ট যারা, তারা তো এলাকারই, অমুকে আমার অ্যাকাউন্ট তো নিয়েছে, আমাকে 4000 টাকা দিয়েছে। এই সাধারণ মানুষ, যদিও এটা অন্যায়, কিন্তু তারা বোঝেনি, 4-5 হাজার টাকা পেয়েছি, ফাও দিয়েছে। এইবার সে এজেন্টকে ধরে জিজ্ঞাসাবাদ, কয়েকজন 3জন এজেন্টকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল এর পেছনে আছে বিরাট এক চক্র, কোটি কোটি টাকার প্রতারণা। লাভজিৎ তাকে ধরবে কি করে? সে তো দুবাইতে, পুলিশ ওত পেতে ছিল। দিল্লিতে এর মধ্যে সে নেমেছিল, সে কিছু টাকা পয়সা লেনদেনের জন্যই এসছিল হয়তো, এবং সমস্ত এয়ারপোর্টগুলোতে অ্যালার্ট করা ছিল, এবং দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তদন্ত হচ্ছে। এইবার ভাবুন কিভাবে প্রতারণা দুভাবে। প্রথমত অনলাইন গেম নিয়ে আমি আগেও বলেছি, এ সম্পূর্ণ হচ্ছে একটা প্রতারণা চক্র। অনেকে জুয়া খেলেন, লাখপতি কোটিপতি হবেন, না না না, এগুলো সব হচ্ছে ক্রিয়েট করা। আপনাকে প্রথমে কিছু লোভ দেখিয়ে কিছু পয়সা জেতাবে, পরে কিন্তু আপনি সর্বশান্ত হবেনই। বহু মানুষ দেখেছি সর্বশান্ত অনলাইন জুয়া। আগে তো লটারির টিকিট ছিল, এখন তার থেকে এটা অনেক বেশি। ঘরে বসে শুয়ে শুয়ে বসে বসে আমার সাথে গল্প করতে করতে পাশের লোক ফুতুর হয়ে যাচ্ছে, টাকা নষ্ট করে ফেলছে, ব্যবসা চোপাটে হচ্ছে, বাড়ি গাড়ি চলে যাচ্ছে। প্রচুর আপনার আশেপাশেও আছে, বুঝতেও পারবেন না সে মোবাইল নিয়ে খেলছে, যে গেম খেলছে, মানে সে টাকা লাগিয়ে বসে আছে। দ্বিতীয়ত
আপনার ঘরের সন্তান বা আপনার পরিচিত অনেকেই এই অনলাইন গেম, হয়তো সে জুয়া খেলছে না কিন্তু বিভিন্ন এমন অ্যাপ আপলোড করছে, ডাউনলোড করছে, যেখানে এমন কিছু অ্যাক্সেস দিয়ে দিতে বাধ্য হচ্ছে যারা প্রতারণা করবার জন্য অ্যাপগুলো লঞ্চ করেছে। আপনি গেম খেলছেন, ওদিকে আপনার লাইফ নিয়ে, আপনার অ্যাকাউন্ট নিয়ে সেই মালিক কিন্তু গেম খেলে দিয়ে বেরিয়ে যাচ্ছে। পরে যখন বুঝছেন টাকা গায়েব, আপনি বুঝতেই তো পারছেন না কোথা থেকে গেল। আপনি ব্যাংকে দোষারোপ করবেন, একে দোষারোপ করবেন, তাকে দোষারোপ করবেন, কিন্তু নিজে আমরা সতর্ক হব না, সচেতন হব না। সচেতন যদি না হন তাহলে কিন্তু এরকম বিপদ হবে। দ্বিতীয়ত, যে সমস্ত সাধারণ মানুষ, আপনার অ্যাকাউন্ট আপনার, এর লায়াবিলিটি, দায়বদ্ধতা সম্পূর্ণই আপনার। আপনি ভাড়া দিয়েছেন না কাকে দিয়েছেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবো, আমি যদি বিশ্বস্ত না হই, সেই টাকার সোর্স যদি না জানেন, আপনি কখনোই অনুমতি দেবেন না আমাকে, আপনার যত পরিচিতই হোক, যে ঠিক আছে তোর অ্যাকাউন্টের মধ্যে তো আমি 5 লাখ টাকা পাঠাচ্ছি বা কিছু টাকা পাঠাচ্ছি, তোকে 500 টাকা দেবো কিনা, এরকম প্রচুর হয় গ্রামে গঞ্জে শহরে। আমি বলছি সতর্ক হন, সেই টাকাটা কিসের টাকা আপনি কিন্তু জানেন না, ফলে সেটা 2 নম্বরই টাকা, এরকম প্রতারণার টাকা নয়। আপনার কি গ্যারান্টি আছে? আমি দেখতে ভদ্রলোক, কিন্তু আমার এখানে কিন্তু লেখা নেই আমি যে প্রতারক। অর্থাৎ কে কোথায় কিভাবে টাকার সোর্সটা, টাকা কালো টাকা হোক আর সাদা টাকা হোক, টাকা কিন্তু সে গান্ধী মার্কা একই টাকা। তার উৎস কোথায় সেটাই সাদা বা কালোর ব্যাপার, এই উৎসটা কিন্তু আপনি জানেন না, আমি জানি না। তাই যাকে তাকে আপনার অ্যাকাউন্ট ব্যবহারের পারমিশন দেবেন না। লোভ সম্বরণ করুন, কিছু কিছু জায়গায় স্ট্রিক হন, অসামাজিক হন যদি বাঁচতে চান। নাহলে এই গ্রামের এই গরিব মানুষগুলোর কি অপরাধ ছিল ভাবুন তো। তারা জানেও না 4-5 হাজার টাকা একটা সাধারণ মানুষের পক্ষে অনেক। সে ভেবেছে আমার পাড়ারই তো, এজেন্টগুলো তো লোকাল, এ ভালো লোক, নিক, ওরা ব্যবসা ট্যাবসা করে, ওদের টাকার জন্য ঠিকই তো ইনকাম ট্যাক্স ম্যাক্স থেকে বাঁচতে আমার অ্যাকাউন্ট থেকে। তাহলে আজকে কিন্তু আপনি ফেসে যেতে পারেন এই সাধারণ মানুষের মতো। তাই সতর্ক হন, গেম থেকে সতর্ক থাকুন, কোনো রকম তথ্য দিয়ে কোনো ডাউনলোড করবেন না কোনো অ্যাপ, বা এই ধরনের জুয়া থেকে নিজে সতর্ক হন। আপনার পরিজন, প্রতিবেশী, আপনার সন্তান, ইয়ং বয়সী ছেলেমেয়েরা বেশি বেশি কিন্তু এর মধ্যে ইনভলভ হচ্ছে, তাদের থেকে সচেতন হন। অ্যাকাউন্ট কোনো রকম ভাবে কাউকে ভাড়া দেবেন না, যেটা বললাম। আর সব সময় যেটা বলি, নিজের লোভটাকে আমাদের সম্বরণ করতে হবে। সামান্য লোভ বিরাট ক্ষতি। এই আপ্তবাক্যটা যদি আমরা না মানি, তাহলে কিন্তু আজকের ডিজিটাল যুগে কিভাবে যে আমরা ঠকে যাব, কোন ঝামেলায় জড়িয়ে যাব, তা হয়তো আমরাও জানি না। পরে হয়তো এমন কিছু সমস্যা আমরা পড়ছি যেখান থেকে আমরা বেরোতে পারছি না। তাই আতঙ্কিত করবার উদ্দেশ্য আমার নয়, সতর্ক করা আমার উদ্দেশ্য। নিজে সতর্ক হন। সতর্ক করবার জন্য আমার ভিডিওটি শেয়ার করুন, ভালো লাগলে শেয়ার করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।